স্যান্টি আবার নিজের কাজে ফিরে যায়। কিন্তু এই ঘটনার পর ওর চিন্তাভাবনা পুরোপুরি বদলে গেছিল। এখন যেন ও সমস্ত জিনিসকেই নতুনভাবে দেখতে শুরু করেছিল। কাজে ফেরার পর স্যান্টি জানতে পারে ওদের একজন পুরানো কাস্টমার ওদের কাছ থেকে ৩০০ টাকা প্রতি টন হিসাবে বালি কিনত। কিন্তু এখন সেই কাস্টমারটা প্রতি টন বালির জন্য শুধুমাত্র ২০০ টাকা দিতে চাইছিল। যদিও এখানকার মালিক এত কম টাকায় এই জিনিসগুলো বিক্রি করতে চাইছিল না। যেটা শুনে ওই লোকটা বলে, এখানে আশেপাশে আরও অনেক বালির খাদান আছে, আপনারা বিক্রি করতে না চাইলে আমি অন্য জায়গা থেকে আরও কম দামে এই জিনিসগুলো কিনে নেব। এই কথাগুলো শোনার পর স্যান্টির মাথায় একটা আইডিয়া আসে। ও নিজের মালিকের সাথে কথা বলে এই শহরের আশেপাশে থাকা সমস্ত বালির খাদানের মালিকের সাথেই যোগাযোগ করে, আর তাদের প্রত্যেককেই বেশ কিছুটা করে টাকা দিয়ে তাদের কাছ থেকে হোলসেলে বালি কিনে নেওয়ার জন্য একটা কন্ট্রাক্ট সাইন করে। যার মানে এখন থেকে এই শহরের প্রত্যেকটা বালির খাদানের মালিক স্যান্টি আর তার মালিকের কাছে ছাড়া অন্য কারুর কাছে বালি বিক্রি করতে পারবে না। এই ঘটনার পর স্যান্টি আরও একবার ওদের সেই পুরানো কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে। এখন স্যান্টি ওনাকে বলে, আপনি আমাদের কাছ থেকে ৩০০ টাকার জায়গায় ২০০ টাকায় বালি কিনতে চেয়েছিলেন, কিন্তু এখন আমাদের জিনিসের দাম বেড়ে গেছে। এখন আমরা প্রতি টন বালি ৩০০ টাকার জায়গায় ৪০০ টাকা করে বিক্রি করব।